নমস্কার, কেমন আছো বন্ধুরা? আমি চলে এলাম তোমাদের গল্প বন্ধু চায়ের আড্ডায়। আজ স্কুল থেকে ফেরার সময়, আজ তো শনিবার, তাই হঠাৎ করে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তো সেই বৃষ্টির মধ্যে এলাম, দেখেছো রাস্তাঘাটের কী অবস্থা। তো কিছু জিনিস কেনাকাটার ছিল আমাদের বাড়ির কাছাকাছি। এই যে মোর স্টোরটি খুব ভালো, দেখো আমি তো এখান থেকে মোটামুটি প্রায় সব জিনিসই কিনে ফেলি। বাড়িতে যত প্রয়োজন হয় এখানে এক জায়গায় ঢুকলে অনেকখানি পাওয়া যায়। ঢুকে ঢুকে বাঁ দিকে দেখলে ছিল সবজি, এগুলো সব লাইন দিয়ে প্রচুর জিনিসপত্র থাকে। মুদিখানা, তোমার সবজি থাকে, ফল থাকে, যে কোনো তোমার বাথরুম ক্লিনার বা তোমার কিছু বাচ্চাদের বক্স ব্যাগ এসব থাকে। প্লাস তোমার থাকে কি তোমার কিছু বাসনপত্র বলবো না, টুকিটাকি জিনিস কিছু পাওয়া যায়, রান্নাঘরে টুকিটাকি জিনিস কিছু পাওয়া যায়। তা আজকে চলেই এলাম। আসলে হয়েছে কি, বাবার একটু আখরোটের প্রয়োজন ছিল। বাবা মাঝে মধ্যে একটু আখরোট খান, তো সেটা শেষ হয়ে গেছিলো। দুদিন থেকে ভাবছি যাবো কিন্তু আর যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম চলেই যাই। তো এত জিনিসপত্র, এদিকে দেখছো মনে হচ্ছে হ্যাঁ এগুলো ম্যাগি রাখা। তারপরে এদিকে দেখি কি আছে। হ্যাঁ এগুলো সমস্ত মশলাপাতি দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত ধরনের ধনে জিরে মৌরি, গুঁড়ো মশলা বা বাটা মশলা, সমস্ত গোটা জিরে। তো আখরোটটা খুঁজে না পেয়ে আলটিমেট আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে আখরোটটা কোথায় আছে। ও মা দেখো, চোখের সামনেই ছিল, দেখতে পেলাম না। তো যাই হোক আখরোট নিয়ে নিলাম, আর কাজু কিশমিশটাও শেষের দিকে, তাই একটু কাজু নিয়ে নিলাম। বড় প্যাকেট পাচ্ছিলাম সামনাসামনি, প্রথমে ছোট প্যাকেটটা পাচ্ছিলাম না। আসলে আমরা কি করি জানো, আমরা প্রত্যেক দিনের প্রসাদেও কিন্তু পুজোর ঠাকুরকে যখন ভোগ দিই, ভোগ বলবো না, ঠাকুরকে যখন আমরা জল দিই, খাবার জল দিই, তখন আমরা বাতাসা নকুলদানা এসবের সঙ্গে ড্রাই ফ্রুটসও কিছু দিয়ে দিই, বাদাম কিশমিশ, আবার গোটা ফলও দিই, সব রকমই দিই। তো যাই হোক বৃষ্টির মধ্যে বেশিক্ষণ আর ওয়েট করিনি, সেগুলো নিয়ে বাড়ি চলে এলাম। দেখাই তোমাদের কি কিনলাম। এটা হচ্ছে গোটা জিরে, সানরাইজের, না কোনো কোম্পানির অ্যাড করিনি, জাস্ট বললাম। তখন তাড়াহুড়ো করে এক্সপায়ারি ডেটগুলো কিছুই দেখা হয়নি। দেখো তো বন্ধুরা, ঠিকঠাকই আছে মনে হচ্ছে না? হ্যাঁ ঠিকঠাকই আছে, 26 তো মনে হচ্ছে, 26 পর্যন্ত। যাই হোক তার আগে আমার শেষ হয়ে যাবে। এই হচ্ছে একটা গোটা জিরের প্যাকেট। গোটা জিরে ফোড়নেও দেওয়া হয়, আবার কিছুটা সকালে খালি পেটে রাত্রে জলে ভিজিয়ে রেখেও খাই। তো আর নিয়ে এলাম তোমার, এটা হচ্ছে চয়েসের মৌরি, মোর চয়েসের। এটা এই প্যাকটা আসলে মোর বাজার থেকে ওরাই করে, একটু দাম বেশি হয়, কিন্তু এটা খুব সত্যি কথাই। এই যে মোর বাজারের যে জিনিসগুলো আমি দেখেছি আগেও কিনে, কিছু পয়সা হয়তো বেশি লাগে, কিন্তু খুব ভালো হয় জিনিসগুলো, জানো তো। প্যাকেটের মধ্যে যে জিনিসগুলো থাকে দেখেছি খুব নোংরা টোংরাও কমই থাকে। দেখেছো কি জোর মেঘ ডাকছে, বিকেল থেকে তো একবার বৃষ্টি হচ্ছে ছাড়ছে, আবার এই মেঘ ডাকা শুরু হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। যাই হোক ভালোই লাগে বৃষ্টি। আর এই যে নিলাম একটা গোটা মেথি নিয়ে নিলাম। এটা জেকে কোম্পানির। গোটা মেথিটা অনেক সময় কিছুতে দেওয়া হয়, আর এই জিরে মেথি জল সারা রাত ভিজিয়ে রেখে সকালে আমি খাওয়ার চেষ্টা করি। সব দিন হয়তো হয় না, কিন্তু খাই, প্রায় রেগুলারই খাই। এটা শরীরের জন্য ভালো বলে, আবার এখন তো কত রকম শুনছি সাইড এফেক্টও আছে। যাই হোক জানি না, দেখি কন্টিনিউ করে কি হচ্ছে।
কিছু অসুবিধা হলে তখন ছেড়ে দিতে হবে। তো এই হয়ে গেল আমার গোটা জিরে, মেথি, মৌরি। এরপর বের করলাম এই যে এটা হচ্ছে ভেদাকার, এটা হচ্ছে কাজু। এই কাজুটা আমি পুজোতে ব্যবহার করি। আমাদের নিত্যদিনে যে বাড়িতে পুজো হয় সে পুজোতে কিন্তু এই কাজু বাদামটা দিই। আবার অনেক সময় কৌটোতে রেখে এটা তোমার ড্রাই ফ্রুটস হিসেবে স্কুলেও নিয়ে যায়। সবসময় গুছিয়ে নেওয়া হয় না, মাঝে মাঝে ভরে নিয়ে যায় যেদিন যখন সময় পায়। বাদ বাকি সময় বাড়িতে থাকে। মা বাবা এমনিও খায়, আমিও খাই কোনো কোনো সময়। সেটা নিয়ে এলাম কাজু। ডেটগুলো একটু করে ভালো করে দেখে নিতে হচ্ছে, বুঝলে। ওখানে আসলে বৃষ্টি পড়ছিল, ওয়েদার খারাপ বলে আমি বিশেষ কিছুই নজর করিনি। তবে ওখানে স্টাফদের ব্যবহার খুব ভালো। যদি কোনো প্রবলেম হয় চেঞ্জও অনায়াসেই হয়ে যায়। এই হয়ে গেছে, এটাই হলো বাবার আখরোট। মেনলি এটার জন্য যাওয়া হয়েছিল। তো দেখা যাক কেমন, ভালোই হবে আশা করি। এই কোম্পানিটা আমি আগে কখনো আনিনি, আগে অন্যরকম প্যাকেটে নিয়ে এসেছি। তারপর মাঝে মাঝে আমাদের একজন আছেন সুকুমারদা, উনি এমনিতে কাজে আইসক্রিম বিক্রেতা, কিন্তু আমাদের বাড়িরও অনেক জিনিসপত্র, মুদিখানা জিনিস ও প্রায় সময় এনে দেয়, সময় সুযোগ পেলেই এনে দেয়। বাবাকে খুব ভালোবাসে। তো সে সুকুমারদার সঙ্গে না হয় পরিচয় তোমাদের পরে করাবো। তো এই হলো আখরোট। এখন মনে হচ্ছে 2 প্যাকেট করে নিয়ে চলে এলে ভালো হতো, জানো। আবার এই কয়েকদিন পর শেষ হয়ে যাবে, আবার তখন যেতে হবে। আর স্কুল থেকে ফেরার সময় এমনি কিছু হয় না, ভীষণ টায়ার্ড লাগে জানো। আর এই হয়ে গেছে আরেকটা কিশমিশের প্যাকেট। দেখলাম মাকে তো জিজ্ঞেস করা হয়নি কাজু কিশমিশ কতটা আছে, নিয়ে চলেই যাই। আমাদের লাগে, এটা প্রায়ই লাগে। মা বাবা আমি সবাই খাই মোটামুটি। এটাও হচ্ছে মোড় বাজারের নিজস্ব প্যাকেটে। এটাও কিন্তু আমি দেখেছি আগে। ওই যে বললাম একটু হয়তো দামটা বেশি পড়ে, কিন্তু জিনিসটা সত্যিই খুব ভালো থাকে, একদম ফ্রেশ জিনিসটা থাকে। বাবা মা বয়স হয়েছে তো এখন বাইরের বেশি লুজ জিনিস সবসময় তো ভালো হয় না। আর আমি যেহেতু সবসময় বাজারটা করি না, ওই জন্য সবসময় অন্য কেউ কিছু বলা তো যায় না, সেটা যেটা ভালো বোঝে নিয়ে আসে। তো সহজ সরল মানুষ সবসময় যে বুঝতে পারে তাও নয়, কারণ সেই হিসেবে আমি যখনই সুযোগ পাই আমিই নিয়ে আসি। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের বাজার। আরেকটা জিনিস আছে যেটা আমি নিচে রেখে এলাম ফ্রিজে, এইগুলো তোমরা দেখে নাও। এই দেখো এই কটা জিনিস, আর একটা জিনিস মোটামুটি নিচে আমি ফ্রিজে রেখে এলাম, ওইটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কি বলো তো বন্ধুরা, এটা বুঝতে পারছো? খুব দোনামোনা করে নিয়ে এলাম যে ভালো হবে বর্ষাকালে কি খাওয়া ঠিক। এটা হচ্ছে মাশরুম। দেখে এত ভালো লাগলো, 49 টাকা করে প্যাকেট নিল। জানি না ঠকলাম না কি হলো, আসলে মাশরুম খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কিভাবে রান্না করো? আমি কিন্তু ভাজাটাই ভালো লাগে, মানে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে মা ওর আগে থেকে একটু জল দিয়ে ভাপিয়ে নেয়, ভাপিয়ে নিয়ে তারপর কুচি কুচি করে সেই জিনিসটাতেই মাশরুমটা দিয়ে অল্প নুন হলুদ দিয়ে অল্প মিষ্টি দিয়ে একটু ভাজা ভাজা করে আমার ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। টিপে টুপে দেখে নিলাম, ভালোই আছে। আসলে ফ্রিজে ছিল তো, ফ্রিজ থেকে বের করলাম, ওই জন্য একটু জল জল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক আজকে এটুকুই বাজার করলাম, টাটা।